নম্বর জাতীয় সড়ক, এখন অবশ্য 12 নম্বর জাতীয় সড়ক। আর সেই জাতীয় সড়কের অবস্থা আপনাদের দেখাচ্ছি, একটা লেন সর্বক্ষণের জন্য জ্যাম। একবার দেখুন পরিস্থিতিটা কি, গাড়ির যে গতি সেই গতি মন্থরতায় কিন্তু ভুগছে এই রাস্তা। এতটাই জ্যাম যে মানুষ কিন্তু রীতিমতো এপার ওপার করবে। আমরা গঙ্গাপুরে একেবারে মোড়ে রয়েছি, এপার ওপার মানুষ করবে, তার কিন্তু কোনো রকম উপায় নেই। এই জ্যাম চলছে নিত্যদিন, একইভাবে একই পরিসরে সেই জ্যাম চলছে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছে স্থানীয় মানুষজন। এই জ্যাম কতদিন ধরে? এটা আজকের নতুন জ্যাম না, এটা প্রচুর অনেক দিন থেকে আছে। আর যেটা বহরমপুর বাইপাস রাস্তা হয়েছে, যখন বাইপাস চালু হওয়ার পর থেকে আরো বেশি এদিকে মানে ওই সাইডটা টোটালটা ফাঁকা পেয়ে যাচ্ছে, ওই সাইড দিয়ে চলে আসছে গাড়িগুলো। আর এইখানে যে আমাদের ভাবতা যে রেলগেট আছে, ভাবতা রেলগেট যে ওভারব্রিজটা হওয়ার কথা ছিল, দীর্ঘদিন থেকে কাজ বন্ধ রয়েছে। এসিডাব্লিউর কাজ চলছিল আমরা যতটুকু জানি, তো সেই কাজ এখন কিন্তু বন্ধ রয়েছে। আর এটা প্রতিদিনের জ্যাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তাঘাট পারাপার, বাচ্চাদের স্কুল টাইমে স্কুল যাওয়ার প্রচন্ড প্রবলেম হয় একটা। আর আরো তো সবাই আছেন স্থানীয়, এখানে অনেক লোক আছেন টুকটুক চালাচ্ছে যারা, তারাও বলতে পারবেন, এখানে জিজ্ঞেস করতে পারেন যে এটা প্রতিদিনের জ্যাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনো এই জ্যাম থাকে। একটা জিনিস জানতে চাইবো, তোমরা তো একটা বড় প্রতিষ্ঠান চালাচ্ছ, বিভিন্ন পশ্চিমবঙ্গের মানুষজন এখানে আসে তোমাদের প্রতিষ্ঠানে, তারা কি করছে? শুধুমাত্র আমাদের না, আমাদের এলাকার যতজন আছেন সবারই সমস্যা হচ্ছে। বাইরে থেকে আসাতে একটা সমস্যা হচ্ছে, সকালে আসলে হয়তো ঠিকঠাক টাইমে পৌঁছতে পারছে না এখানে। শুধুমাত্র এরা না, স্কুল যাচ্ছে যারা, নির্দিষ্ট টাইমে বাড়ি থেকে বেরোলে পারে, বাস ঠিকঠাক যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন এইসব জ্যামের কারণে। রাস্তা পারাপার আপনি বুঝতে পারছেন, এই যে রাস্তা গঙ্গাপুর, এটা লোকাল রাস্তা, মেন রাস্তায় লোক উঠতে পারছে না। বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কবে মানে যে এনএসসি এর যে ভাবতা রেলগেটের যে ওভারব্রিজটা কবে যে হবে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না আমরা কেউই একেবারে। কারণ এই যে রেল ব্রিজ রয়েছে এবং এই রেল গেট রয়েছে এখানে, আর সেই গেটে ট্রেন গেলে তো বলার কিছু নেই, আর ট্রেন যদি না যায় তা সত্ত্বেও দেখুন কি পরিস্থিতিটা একবার দেখুন, কত ভিড়, কত মানুষজন যাচ্ছে। বলে না যে 34 নম্বর জাতীয় এখন দেখুন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ছোট গাড়িগুলো পুরো বন্ধ হয়ে গিয়েছে। এবং এখানে বেশ কিছু টোটো চালক রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো মানে কতদিন ধরে এই সমস্যা আপনারা ভুগছেন। এটা কতদিন, এটা দীর্ঘদিন হয়ে চলছে, আপনার বছর হবে, 4 বছর। যতদিন ব্রিজ না তত সন্ধ্যাবেলা 4টের সময় লাগে, 4টে থেকে 10টা পর্যন্ত একইভাবে চলে। তাহলে যদি বহরমপুর যেতে হয় যান কি করে? এই ভিড় দিয়ে যেতে পারবেন না? না, যাওয়া হয় না তো, এদিকে বহরমপুর যাওয়া হয় না তো। অ্যাম্বুলেন্স কত পারে সময়, এরা প্রতিদিন 4টে-5টে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন। এই তো সকালে স্কুলে হলে স্কুলের গাড়ি, এটা কারণটা কি? ওই তো জ্যামের জন্য। এটা বেরিয়াল দিয়েছে, কত সরাবো বেরিয়াল, কত সরাবো, কত ই করবো। একেবারে পরিস্থিতি আরো খারাপ। জানতে চাইবো এই যে যানজট, এটা মুক্তি কিভাবে পাবেন, কি মনে করছেন? মুক্তি অ্যাকচুয়ালি দেখুন, এখানে আপনার প্রশাসনের প্রোটেকশন দরকার। বেলডাঙ্গা থানাকে গঙ্গাপুরের পক্ষ থেকে অনেক অভিযোগ দেওয়া হয়েছে, কোনো রকম বেলডাঙ্গা থানা স্টেপ নিচ্ছে না, এখানে সিভিক দিচ্ছে না। এবং যতদিন থেকে বাইপাস চালু হয়েছে, বহরমপুর বাইপাস, সেদিন থেকে যাও, এই রেল ব্রিজ যদি আপনার ফ্লাইওভার কমপ্লিট না হয়, এই জ্যাম কমপ্লিট হবে না। মানে ফ্লাইওভার যে কবে কমপ্লিট হবে সেটা তো আপনার 34 ভাবছে, 34 তো নেই, সরি 12 নম্বর হয়ে গেছে। তা আমার কথা হলো, এটা একটা গ্রামের রাস্তা, 4 লাইন থেকে সিঙ্গেল রাস্তা নামছে, রেলগেট জাম প্রত্যেক দিনকার জন্য হচ্ছে। এবং এখানে আমাদের গঙ্গাপুরের ছেলের একটা ট্যাঙ্গও ভেঙে গেছে, সেখানে পুলিশকে বলা হলো, ওনারা তখন বললো না আমরা সিভিক দেবো। তারপরে 2 দিন না 1 দিন সিভিক দিল, তারপর থেকে 2 দিন দিয়েছিল না, 2 দিন না যাক 1 দিন দিয়েছিল, তারপর থেকে আবার সিভিক তুলে নিল। মানে পরিস্থিতিটা বুঝুন, একই হচ্ছে যানজট, যানজটে নাজেহাল মানুষ, যেতে পারছে না এবং সেই জায়গায় দুর্ঘটনা প্রতিদিন বাড়ছে। আমরাও কিন্তু খবর করেছি, প্রতিদিন এইভাবে দুর্ঘটনা বাড়ার জন্য এলাকার মানুষজনের বক্তব্য ছিল যে পুলিশ প্রশাসন তারা অন্তত ট্রাফিক ব্যবস্থাটা সুচারু করার জন্য কিছু ব্যবস্থা যেন গ্রহণ করে, যেন এখানে অন্তত একটা ট্রাফিক দেওয়া হয় অফিসার, কিন্তু সেই ব্যাপারে এখনো পর্যন্ত কর্ণপাত করেনি। আর সেই কর্ণপাত না করার কারণে মানুষজন নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে। বলতে বলতে লাইভ চালাচ্ছি, দেখুন পরিস্থিতিটা একবার চোখে দেখুন, কি পরিস্থিতি দেখুন, এখনো পর্যন্ত সেই যানজট। এবং এই জায়গায় যদি একটা ট্রাফিক সার্জেন্ট থাকতো বা ট্রাফিক ব্যবস্থাকে সুচারু করার জন্য ব্যবস্থা করা হতো, এই ক্ষেত্রে এই যানজট কিন্তু থাকতো না। আর যানজট হয়ে যাবার কারণে প্রতিদিন এখানে কম বেশি মানুষের যন্ত্রণা। এবং যেহেতু বহরমপুর বাইপাস শুরু হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই বহরমপুর বাইপাস শুরু হওয়াতে গাড়ির যে চাপ সেটা 2 গুণ থেকে 3 গুণ হারে বৃদ্ধি পেয়ে গিয়েছে। অর্থাৎ গঙ্গাপুরের মানুষজন
তারা যেমন সমস্যার মধ্যে পড়ছে, স্কুল কলেজে যাওয়া ছাত্রছাত্রীরা তারাই সময়ের মধ্যে বেরিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না। অসুস্থ মানুষজন যাদের বহরমপুরে নিয়ে যেতে হবে, কলকাতায় নিয়ে যেতে হবে, তারাও যেতে পারছে না এই যানজটের কারণে। কবে এই যানজট নিরসনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর জনগণ। ক্যামেরায় কৌশিকের সঙ্গে শান্তনু, এনটিভি, ডব্লিউপি।